নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটা জিনিস আমি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নতুন বলতে এখন ব্যাপারটা বেশ কয়েকটা ভিডিও দেখেছি আমি, বেশ ভাইরাল, তবে আমি একেবারেই প্রথমবার বানাচ্ছি। তো তার জন্য প্রথমেই 1 লিটার দুধকে আমি জাল করে নিয়েছি এবং জাল শুধু করিনি, জাল করার পরে একেবারে ঠান্ডা করে, মানে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে একে একে চিনি, মিল্ক পাউডার, কোকো পাউডার আর মোস্ট ইম্পর্টেন্টলি একদম ভর্তি 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে এবার খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে পুরোটাকে ব্লেন্ড করে নেব। আগেই কিন্তু আঁচে বসাতে যাবে না, আগে এমনি অবস্থায় পুরোটা ব্লেন্ড করবে, তারপরে আঁচে বসাবে। তো আঁচে বসানোর পরেও এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবে এবং দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে ফুটতেও শুরু করে দিচ্ছে। এভাবে খুব ভালো করে ফোটা অবধি অপেক্ষা করবে এবং ক্রমাগত হ্যান্ড হুইস্কারের সাহায্যে নাড়াচাড়া করতে থাকবে। এবং বেশ খানিকটা ফুটে গেলে তারপরে আমি একটা ডেয়ারি মিল্ক নিয়েছিলাম, ওই 20 টাকার যেটা হয় ওটাকে টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এবার পুরো মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার ওটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে মেল্ট করা অবধি অপেক্ষা করে তারপর আবার হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে থাকবে এই কারণেই, কারণ এটা কিন্তু তলায় চিটকে যেতে পারে। যদিও কড়াইয়ের বা প্যানের কোয়ালিটি ভালো হলে সেটা হয় না, কিন্তু তবু রিস্ক তো নেওয়া যায় না। তো তারপর ব্যাপারটা যখন একেবারেই হয়ে গিয়েছে তখন আমি ওই যে বোরোসিলিকেটের যে গ্লাস ট্রে হয় তার মধ্যে ওটাকে দিলাম এবং দিয়ে খানিকক্ষণ ওই আধা ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে এবং তারপর বাকিটা নর্মাল ফ্রিজারে, মানে প্রায় 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজারে রেখেছিলাম। এবার তারপরে আমি ডিমোল্ড করে একটা ট্রেতে এটাকে সার্ভ করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর ডিমোল্ড হয়ে বেরিয়ে এসেছে এবং একেবারেই কিন্তু নরম তুলতুলে টেক্সচার হয়েছে। এবং খুব সাবধানে তোমরা ডিমোল্ড করবে ট্রে বা প্লেটের ওপর, যাতে ওটা ডিমোল্ড করার সময় ভেঙে না যায়। তো এবার ওপর থেকে আমি কোকো পাউডার স্প্রেড করলাম একটা স্ট্রেনারের সাহায্যে। কোকো পাউডার তোমরা হাত দিয়ে এমনিও দিতে পারো, তবে লাম্পস গুলো যাতে না যায় স্প্রেডিং এর সময়, তাই জন্য স্ট্রেনার ইউজ করলাম। এবং তারপরে আমি টুকরো টুকরো করে এইভাবে জিগজ্যাগ অবস্থায় কেটে নিচ্ছি, মানে লম্বালম্বি ভাবে এবং পাশাপাশি করে আমি কেটে নিচ্ছি। এবং তারপরে একটা টুকরো খুব সাবধানে একটা ছোট্ট প্লেটে তুলে কেটে চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা ফ্লাফি আর সুন্দর দেখতে হয়েছিল এটা। এবং শুধু দেখতে নয়, খেতেও খুবই সুন্দর হয়েছিল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর তারপর আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো।